গাজায় গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বিশ্বের মুসলিম কখনো চুপ হয়ে থাকবে না ইসরায়েল এমন বর্বর হামলাতে। তাই বিশ্বের মুসলিম এক হওয়ার দাবি জানাচ্ছি। সবাই দাবি জানাচ্ছে যেন আর কোনো বিশ্বের মুসলমানদের উপরে কোনো অত্যাচার যেন না হয়। আর একদিন পরে পহেলা বৈশাখ, চারুকলায় ফ্যাসিবাদের মুখ বয়ব পুড়িয়েছে হাসিনার দোসররা, বললেন সংস্কৃতি উপদেষ্টা। দ্রুত বিচারের ঘোষণা। জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। ফ্যাসিবাদ ও দুর্নীতি মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। মানুষের যে রাজনৈতিক সত্তা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা ক্লেম করেছে, সেই সত্তা, সেই অধিকার তাদের কাছে ফিরিয়ে দিয়েছে। আজ থেকে পার্বত্যাঞ্চলে শুরু ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। বর্ণিল সাজে সাজানো হয়েছে পাহাড়, ঘরে ঘরে আনন্দের ধ্বনি, নিরাপত্তা জোরদার। পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আজ। তেহরান বলছে সমঝোতায় পৌঁছাতে চায় তারা, মধ্যস্থতার কাজ করছে পশ্চিমা বিভিন্ন দেশ। এবং আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হচ্ছে মোহামেডান। কিংস এরেনায় ম্যাচ শুরু 5:30টায়। বিপিএল এর শিরোপার রেসে টিকে থাকতে চায় তপু মুরসালিনরা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পালিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। 3টায় এই গণজমায়েত শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচি ঘোষণার পর দল মত নির্বিশেষে এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে। সকাল থেকে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে সমবেত হচ্ছেন। দুপুর 2টায় বাংলা মোটর, নীলক্ষেত, বকশীবাজার, কাকরাইল এবং 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে মার্চ করেন বিক্ষোভকারীরা। কর্মসূচিতে ইসলামিক স্কলার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিচ্ছেন। এতে সভাপতিত্ব করছেন বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। বিশ্বের মুসলিম কখনো চুপ হয়ে থাকবে না ইসরায়েল এমন বর্বর হামলাতে। তাই বিশ্বের মুসলিম এক হওয়ার দাবি জানাচ্ছি। গাজার উপর যে নির্মম অত্যাচার করছে, আমরা সেই সুবাদে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু একত্রিত হয়েছি। সবাই দাবি জানাচ্ছে যেন আর কোনো বিশ্বের মুসলমানদের উপরে কোনো অত্যাচার যেন না হয়। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সহকর্মী নাইমাল জিকুর কাছে। জিকু, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং মার্চ ফর গাজা কর্মসূচিতে এই মুহূর্তে মানুষের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন? যে মার্চ ফর গাজা যে কর্মসূচিটি, সেটিকে আসলে সফল করার জন্য সকাল থেকেই হাজার হাজার মানুষ কিন্তু উদ্যান অভিমুখে করছেন এবং এই মুহূর্তে দেখছি 0 পয়েন্ট। দেখছেন যে অসংখ্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে আমরা লক্ষ্য এখান থেকে ছোট ছোট যত বাড়ছে যারা যে ইসরায়েলি চলছে, যে গণহত্যা মুসলিমে যাতে শান্তি এই মার্চ ফর গাজা কর্মসূচিটি সফল করার জন্য কিন্তু রওনা হয়েছেন এবং যাচ্ছেন সোহরাওয়ার্দীর দিকেই। যেমনটি জানেন যে এখানে কিন্তু এই বয়কটের জন্য কিন্তু এখান থেকে হলো যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন এবং লিফলেট বিতরণ করছেন। সেগুলো তালিকা এই সমস্ত পণ্য করা হয় রয়েছেন তাদের সমস্ত মানুষের জন্য এখানে কিন্তু স্লোগানে মুখরিত
গুলিস্তান এলাকাটি, এবং যেমনটি শুনছেন যে ইসরায়েলকে হলো আসলে বয়কট করার দাবি জানাচ্ছে তারা, এবং পাশাপাশি এই ধরনের যাতে ফিলিস্তিনের মানুষ যাতে বসবাস করতে পারে সেই দাবি কিন্তু তারা এখান থেকে তুলছেন। যেমনটি দেখছেন যে প্রত্যেকটি মানুষের হাতে ফিলিস্তিনের পতাকা তারা হলো ফিলিস্তিনে যেই হত্যাকাণ্ড চলছে সেটির প্রতিবাদ জানাচ্ছেন, এবং এই মানুষগুলো যাতে এই মা বোন ছোট ছোট শিশুদেরকে যে হত্যাকাণ্ড যাতে সম্পূর্ণ বন্ধ দাবি জানানো হচ্ছে। যেমনটি জানানো বিশ্বের দেশে আসলে ফিলিস্তিনের হত্যাযজ্ঞের প্রতিবাদ করছে। আজকে যেটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় জমায়েত, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা ফিলিস্তিনের সমর্থন দিয়ে ধুয়ে মুছে দিতে চাই। আমরা দেখাতে চাই বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ছিল, আছে। ফিলিস্তিন স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ থেকে বাইতুল মুকাদ্দাসে সিজদা দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই পদযাত্রা, আমাদের এই সমর্থন অকুণ্ঠভাবে মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকেই ব্যাপক প্রচারণা চালাচ্ছিলেন সলিডারিটি মুভমেন্ট ফর বাংলাদেশ নামক যে সংগঠনটি আছে তারা, এবং তাদের সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী, ইসলামিক সংগঠন, সামাজিক সংগঠন, আম জনতা অর্থাৎ সর্বস্তরের জনগণ এই জায়গায় একত্রিত হয়েছেন। অর্থাৎ কাঁধে কাঁধ মিলে সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করছেন, ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিচ্ছেন, এবং মধ্যপ্রাচ্যের বিশেষ করে মুসলিম রাষ্ট্রের নীরবতা অর্থাৎ রাষ্ট্রের নেতৃত্বের নীরবতার কারণে গত 17 মাস যাবৎ যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজায়, তার প্রতিবাদে এখানে তারা স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন যে কোনো মূল্যে তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চান। এবং আমরা অনেককে বলতে শুনেছি যে সরকার যদি সহযোগিতা করে সেই সহযোগিতা নিয়ে তারা সেই বিধ্বস্ত গাজাবাসীর পক্ষে দাঁড়াতে চান, তাদের পক্ষে কথা বলতে চান, যে কোনো মূল্যে তাদের সেই স্বাধীনতার যে অধিকার সেই অধিকার তারা ফিরিয়ে দিতে চান। এই জন্য তারা সর্বোচ্চ দুঃখ দিয়ে চেষ্টা করবেন এবং পাশে থাকবেন। এবং এই আজকের সমাবেশ, যে জনসমুদ্রের সেই সমাবেশ যেন সফল হয় সেজন্য সব প্রস্তুতি কিন্তু সেই সলিডারিটি মুভমেন্ট ফর বাংলাদেশের যে সংগঠনটি তারা নিয়েছেন, এবং এর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন আজকের এই সমাবেশ বা এই সমাবেশ যেটি হচ্ছে সেটি দেশের জনগণের সমাবেশ, কোনো দল কোনো সংগঠনের সমাবেশ নেই, এবং প্রত্যেককে তারা শৃঙ্খলার স্বার্থে ঐক্যবদ্ধভাবে একেবারে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেভাবেই তারা সমাবেশটি সফল করার জন্য বারবার কিন্তু মঞ্চে ঘোষণা দেওয়া হচ্ছে। এবং আমরা মঞ্চের ঠিক সামনের যে অংশটি সেই অংশে আছি, মঞ্চটির ডান পাশ বাম পাশ এবং সামনের ইতিমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং যারা আয়োজক কমিটি আছেন তারা বলছেন বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, যে সব শ্রেণী পেশার মানুষ সমস্ত বিভেদ ভুলে গিয়ে তারা নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছেন, এবং তারা তাদের পক্ষে কথা বলছেন, তাদের পক্ষে স্লোগান দিচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন পুরী সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ফিলিস্তিনিদের পতাকাময় হয়ে গেছে, এবং ফিলিস্তিনিদের যে পতাকা কালো, লাল, সেই সবুজ এবং সাদার সমন্বয়ে, যে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 4টি রঙের সমন্বয়ে যে ফিলিস্তিনিদের সেই পতাকা, সেই সবার হাতেই কিন্তু ফিলিস্তিনিদের পতাকা উত্তোলন করেছেন। এবং সবার উদ্দেশ্য একটাই, গাজাবাসী যেন এই অত্যাচার বর্বর নির্যাতন থেকে রক্ষা পায়। এবং 1948 সালের পরে ইসরায়েল যখন স্বাধীন হয়, এই ইসরায়েল নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিজ ভূমি থেকে ফিলিস্তিনিরা একের পর এক বিতাড়িত হতে চাচ্ছেন, এবং তাদেরকে করা হচ্ছে, তারা নিজ ভূমিতে থাকতে চাইলেও তাদেরকে জোরপূর্বক সেখান থেকে বাস্তুচ্যুত করা হচ্ছে, এবং পাশের দেশগুলোতে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অসহায় গাজা, আপনি দেখতে পাচ্ছেন যে গাজাবাসীর পক্ষে একটি জোয়ার উঠেছে, স্লোগান দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে একটু স্লোগানটি শোনাতে চাই, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, বিশ্ব মুসলিম এক হও, বিশ্ব মুসলিম এক হও, বিশ্ব মুসলিম এক হও,
বিপক্ষে যে স্লোগান উঠেছে সেই স্লোগানের জোয়ার আপনারা শুনছিলেন এবং মূল স্টেজ থেকে কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে, ইসরায়েলের বিপক্ষে স্লোগান দেওয়া হচ্ছে এবং ইসরায়েল যে একটি জায়নবাদী রাষ্ট্রটি মুসলমানদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছেন তার তীব্র নিন্দা জানানো হচ্ছে। আপনি জানেন আজকের এই বিক্ষোভ সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহবাগ, বাংলা মোটর, আপনার বাইতুল মোকাররম মসজিদ, 0 পয়েন্ট এবং আশপাশের যত অঞ্চল আছে সেই প্রত্যেক অঞ্চলে লোকে লোকারণ্য এবং সব রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নেতা কর্মী যারা আছেন তারা সেই জায়গায় এসেছেন এবং আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকেই এই সমাবেশে আসার জন্য রাজধানীর বিভিন্ন অঞ্চল সহ ঢাকার বাহির থেকে কিন্তু লোক সমাগম হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো স্টেজের চারপাশে কিন্তু সমান জনগণ, সমান উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং নজর কাড়া সে ফিলিস্তিনিদের যে পতাকা সেই পতাকা তারা উত্তোলন করছেন এবং পতাকা নাড়াচ্ছেন এবং তাদের পক্ষে স্লোগান দিচ্ছেন। এবং আপনাকে বলে রাখি ঠিক কিছুক্ষণ আগেই ইসরায়েল যেভাবে অর্থাৎ ইসরায়েলি আইডিএফ অর্থাৎ সেনাবাহিনী যেভাবে বর্বর হত্যা চালাচ্ছে, দেখে দেখে কিলিং অর্থাৎ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, সেই হত্যাকারীদের একটি আমরা এখানে ছোটখাটো পারফরমেন্স দেখেছি যেখানে সেই গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফিলিস্তিনিদের পতাকা এবং পাশাপাশি আমরা বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছি। ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকার সমন্বয়ে অর্থাৎ বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের পাশে রয়েছে সেই আহ্বান, সেই গণজোয়ার তারা জানান দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিবাদী গান বাজানো হচ্ছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমরা তাদেরকে হচ্ছে নানা ধরনের তাদেরকে হচ্ছে ফিলিস্তিনিদের পতাকা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি ফিলিস্তিনি সেই পতাকা কিভাবে তারা নেড়ে তাদের পক্ষে সমর্থন জানাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে যারা যেভাবে তাদের যেভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে সে 2023 সালের 7 অক্টোবর থেকে হামাস নির্মূলের নাম করে অসহায় ফিলিস্তিনিদের উপর নির্মম বর্বরোচিত ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এবং এটি নিয়ে বারবার সে মধ্যস্থতা করার চেষ্টা করা হলো। মানবতার সব অর্থাৎ ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়ে কিন্তু অসহায় নিরীহ গাজাবাসীর উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী সারা বিশ্বের নজর করেছে। আপনাকে বলে রাখি এর আগেও এই শুধু 2023 সালের 7 অক্টোবর থেকেই যে গণহত্যা চলছে তা নয়, এর আগেও কিন্তু বারবার অর্থাৎ 1948 সালের পর থেকেই কিন্তু গাজাবাসীর উপর নির্মম হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং এই অসহায় গাজাবাসী কয়েক দফায় তারা বাস্তুচ্যুত হয়েছেন কিন্তু জন্মভূমি গাজা ছেড়ে তারা কখনোই যেতে চাননি। শত হত্যা, শত বিধ্বস্ত, শত ধ্বংস এই নগরীতেও তারা কোনোভাবেই নিজ ভূমি ছেড়ে যেতে চান না এমন কথা কিন্তু তারা বলেছেন। এবং আমরা যখন সেই অসহায় গাজার শিশুর প্রতিকৃতি দেখি, তাদের ছবিগুলো যখন দেখি তখন কিন্তু সারা বিশ্বের বিবেককে নাড়া দেয়, কিন্তু সেই বর্বর ইসরায়েলি বাহিনীর বিবেক কিন্তু নাড়া দেয় না। তারা বরং শিশুদেরকে দেখে দেখে গণহত্যা চালাচ্ছেন যেন। কারণ আপনাকে বলে রাখি যে আজকের শিশু যারা সেই হামাস যারা প্রতিবাদী সেই সংগঠন তারা কিন্তু সেই গাজা ভূমিকে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে এবং সব মিলে যে এখনকার যে অবস্থা সেই অবস্থা যে বেলা 3টা নাগাদ শুরু হওয়ার আগেই কিন্তু রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যান এবং সোহরাওয়ার্দী উদ্যান থেকে একটি বার্তায় যাচ্ছে
ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তারা কথা বলছেন এবং তারা ইসরায়েল নিপাত এই ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আজকের যে জনসমুদ্র সেটি বিশ্ববাসীকে আবারও প্রমাণ করছে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে তারা ফিলিস্তিনিদের পক্ষে থাকতে চান। এই ছিল আমার কাছে সর্বশেষ আফতাব চৌধুরীর উত্তর থেকে। আমাদের আরেক সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের মঞ্চের বাহিরে, আমরা সেখান সর্বশেষ তথ্য জানবো। সৌরভ, আপনি জানাবেন আজকের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আপনার ওখানকার সর্বশেষ কি অবস্থা? মাঝার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে সোহরাওয়ার্দী উদ্যানে আজকের যে মার্চ ফর গাজা কর্মসূচি, সেই মার্চ ফর গাজা কর্মসূচির যে খবর, আমি কিন্তু রয়েছি শাহবাগে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে কিন্তু আজকের এই কর্মসূচি ঘিরে যেটি দুপুর 3টা নাগাদ শুরু হওয়ার কথা, সে 3টার আগেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে শাহবাগের যে মূর্তি রয়েছে সেই মূর্তিটিতে কিন্তু এই মুহূর্তে ফিলিস্তিনের পতাকা এবং জনগণের উপস্থিতিতে কিন্তু একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এই পুরো শাহবাগ এলাকা। সকাল থেকে আমি এই জায়গায় অবস্থান করছি এবং এখন কিন্তু দেখতে পাচ্ছি আসলে যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু এই শাহবাগের পুরো এলাকাটি এই মুহূর্তে জনগণের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এবং আমরা জানি যে আজকের যে কর্মসূচি, সেখানে কিন্তু আসলে ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু পুরো মুসলিম জাতি এবং সেই সাথে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারাও কিন্তু এই ফিলিস্তিনের উপর যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, যে ফিলিস্তিনের নারী ও শিশুদের উপর যে নির্যাতন, যে হত্যা ইসরায়েল কর্তৃক চালানো হচ্ছে, তার প্রতিবাদে কিন্তু আজকের এই কর্মসূচিতে কিন্তু যোগ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, মুসলিমরা যারা রয়েছেন তারা কিন্তু সংহতি জানাতে এখানে আসেন। আর একটি বিষয় সেটি আমি বলতে চাই যে আসলে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে ফিলিস্তিনের পতাকা দিয়ে কিন্তু আসলে ছেয়ে গেছে। ফিলিস্তিনের পতাকা কিন্তু পুরো এলাকা এবং সেই সাথে কিন্তু নানা ধরনের স্লোগানও কিন্তু তারা দিচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে কিন্তু খণ্ড খণ্ডভাবে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। তবে আজকের এই কর্মসূচি যেটি আয়োজিত হচ্ছে, সেখানে কিন্তু সব বয়সী সবাইকে কিন্তু একত্রিত হয়ে, যেখানে সামাজিক, রাজনৈতিক এবং ইসলামী সংগঠন যারা রয়েছে তারা সবাই মিলেই কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগদান করেছে। এবং সেখানে কিন্তু যেটি তারা বলছে যে আসলে আজকের এই কর্মসূচিতে তারা ইসরায়েলি যে বাহিনী যারা ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে, সেই ইসরায়েলি বাহিনী হামলা থেকে মানবতা বিরোধী যে অপরাধ সংঘটিত হচ্ছে সেটির বিরুদ্ধে কিন্তু তাদের এই প্রতিবাদের মাধ্যম দিয়ে কিন্তু তারা বিশ্বকে একটি বার্তা দিতে চায় যে ফিলিস্তিনের যে হামলা হচ্ছে সেই হামলা যেন খুব দ্রুত বন্ধ হয়ে যায়। এর আগে আমরা দেখেছি যে ফিলিস্তিনের গাজা ও রাফা উপত্যকায় কিন্তু ইসরায়েল বাহিনী রয়েছে, তারা যে চলমান যে গণহত্যা পরিচালিত করছে এবং সেই নিজ মাতৃভূমিতে যে ইসরায়েল যে ফিলিস্তিনকে উচ্ছেদের যে তাদের যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের প্রতিবাদেই কিন্তু আজকের সম্মিলিত প্রতিবাদ কর্মসূচি পালন করছে বাংলাদেশ। এবং আমরা দেখেছি যে পুরো শাহবাগ অঞ্চল কিন্তু এই মুহূর্তে এই মুসলিম বিশ্বে যারা রয়েছে তারা কিন্তু সবাই সংহতি জানাচ্ছে। তারই অংশ হিসেবে কিন্তু বাংলাদেশেও কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সবাই এবং ইসলামিক সংগঠনগুলো কিন্তু যার যার অবস্থান থেকে কিন্তু এর আগে এই কর্মসূচি পালন করেছে। তবে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু একটি পুরো বাংলাদেশকে সাথে নিয়ে এই মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে আজ সকাল থেকেই কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরো মুসলিম জাতির যারা রয়েছে এখানে এবং মুসলিম যারা রয়েছে তারা কিন্তু একটি কথা বারবার বলছে যে ফিলিস্তিনের যে গণহত্যা, সেই গণহত্যা অতি দ্রুত বন্ধ করতে হবে এবং এর জন্য পুরো মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে। এছাড়া বিশ্ব মুরল যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর প্রতিও কিন্তু তারা আহ্বান জানাচ্ছে যেন খুব দ্রুতভাবে একটি জাতিসংঘ সহ যেন সবাই যেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গণহত্যা বন্ধে। এবং
ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্য ব্যবহার বন্ধের ক্ষেত্রেও কিন্তু তারা আওয়াজ তুলছে এখানে। এই মার্চ ফর কর্মসূচি কিন্তু দুপুর 3টা নাগাদ শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই কিন্তু লোকারণ্য হয়ে উঠেছে এই শাহবাগ সহ পুরো এই এলাকা। আপনি যেমনটি জানেন যে আজকের এই কর্মসূচিতে কিন্তু 5টি পয়েন্ট থেকে কিন্তু আসলে মূল প্রবেশ পথে যাওয়ার যে কথা রয়েছে তার একটি কিন্তু হচ্ছে বাংলা মোটর শাহবাগ হয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার যে রাস্তা সেটি। এবং আমরা দেখেছি যে এই রাস্তায় গত কয়েক ঘন্টা থেকে কিন্তু জনগণের উপস্থিতিতে পুরো এলাকা কিন্তু মানুষের ছেয়ে গেছে। সবার কণ্ঠে প্রতিবাদী স্লোগান, সবার কণ্ঠে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা এবং সেই সাথে ফিলিস্তিনের যে জনগণ তাদের প্রতি সংহতি সেই সংহতির কথাই কিন্তু তারা বারবার তাদের কণ্ঠে আসছেন। এবং একই সাথে কিন্তু তারা বলছে যত দ্রুত সম্ভব যে মানবতা বিরোধী অপরাধ যেটি সংঘটিত হচ্ছে সেখানে সেই অপরাধ যেন খুব দ্রুত বন্ধ হয়ে যায় এবং তার সাথেই যেন খুব দ্রুত যেন বিশ্ব মুরল যে দেশগুলো রয়েছে তারাও যেন যার যার এই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং নারী ও শিশুদের প্রতিও যে হামলা সেই হামলাও আমরা দেখেছি যে গত কয়েকদিন থেকে কিন্তু চালানো হচ্ছে, যেখানে আসলে কোনো ধরনের তারা কিন্তু কোনো মানবতা তারা সেটি দেখাচ্ছে না। এবং এবং সেখানকার যে নারী ও শিশু যারা রয়েছে, ছোট ছোট যে শিশুটা রয়েছে তারাও কিন্তু এখানে কিন্তু প্রতিবাদ জারি রেখেছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই যে এখানকার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে এবং কিছুক্ষণ পরে কিন্তু আসলে মূল অনুষ্ঠানটি শুরু হবে। যে অনুষ্ঠানটির পরে কিন্তু আসলে আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে যে ঘোষণা আসবে। তো আমার কাছে এই ছিল শাহবাগ থেকে এখানকার সবশেষ তথ্য এবং আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন যিনি আরও বিস্তারিত জানাবেন এখনকার কর্মসূচি নিয়ে। আমরা একটু তার কাছে যেতে চাই। নাইমাল জিকো রয়েছেন আমাদের সাথে, তিনি আমাদেরকে একটু বিস্তারিত হাজার মানুষ কিন্তু কিন্তু এই রিলিজ করে প্রতিটি মানুষ এই আজকের এই কর্মসূচিকে সফল কিন্তু এখানে এবং তারা যে ধন্যবাদ আপনাকে। দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। বাংলা বর্ষবরণ উদযাপনের মাত্র একদিন আগে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতিতে ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শান্তির প্রতীক হিসেবে নির্মাণ করা শান্তির পায়রারও আংশিক ক্ষতি হয়। আর এই ঘটনাকে রহস্যজনক হিসেবে উল্লেখ করে তদন্তে নেমেছে পুলিশ। আলাদা তদন্তে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ 1432 বরণে চলছে ক্ষণগণনা। রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত, চারুকলার প্রাঙ্গণ ঠিক সে মুহূর্তে হামলার শিকার হলো আনন্দ শোভাযাত্রার মূল মোটিভ।
রবিবার ভোর 5টার দিকে শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার অবয়বে। এটা ধারণা অবশ্যই যারা এই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে সরাসরি এই চারুকলার সিনিয়র শিক্ষকরা ছিলেন, তার সাথে বসে চা খেতেন, এরকমের দুই একজন যারা পরামর্শক এখনো চারুকলার ভিতরে আছেন, তারা সরাসরি সম্পৃক্ত। শর্ট সার্কিট রইলে মনে করেন ওই ব্যবস্থা আছে, কারেন্ট গেলে মিটার অফ হয়ে যাব, পাশে থাকে, কিন্তু ওই ধরনের তো হয় না। এখন আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত, কারণ হচ্ছে এখানে যারা গার্ডরা ছিলেন তারা কখন নামাজে যাচ্ছেন, বলা হচ্ছে যে তারা নামাজে গিয়েছিলেন তখন যখন এখানে আগুনটা দেওয়া হয়েছে, তারা কখন নামাজে গিয়েছেন তাদের উপর হয়তো বা আগে থেকেই নজরটা রাখা হয়েছিল। ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। আসেন ডিএমপির পুলিশ কমিশনারও, তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। চারদিকে এত সিসি ক্যামেরা থাকার পরও বিষয়টি কেন রহস্যই থেকে যাচ্ছে সে বিষয়টিও এড়িয়ে যান কমিশনার। তবে পুলিশের আরেক কর্মকর্তা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা অনুমান নির্ভর কথা, কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারা ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। 2 দিনের মধ্যেই নতুন মোটিফ বানানো সম্ভব বলে জানালেন আয়োজকরা। তারা বলছেন দুর্বৃত্তদের হামলায় থামানো যাবে না পতিত স্বৈরাচারের বিরুদ্ধে জনতার এই ধিক্কার। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, হাসিনার দোসররা ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। রাতের এই ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব বলে এমনটাই বলেন ফারুকী। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, আপনারা জানেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পালিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, কর্মসূচি 3টায় শুরু হওয়ার কথা ছিল, তার আগেই মানুষজনে ভরপুর কর্মসূচি প্রাঙ্গণ। এই মুহূর্তে জানাবেন মানুষের সমাগম কেমন দেখছেন এবং আগত জনতা কি বলছেন? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন যে মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। বেলা 3টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও ঠিক 3টার আগেই কিন্তু রীতিমতো আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যান, এবং সেই জনসমুদ্রে কেন্দ্র করে আমরা মানুষের মধ্যে প্রাণের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদের পতাকা হাতে সেই কড়া রোদকে উপেক্ষা করে এই গাজাবাসীর পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে পুরো দেশ থেকে যে পরিমাণ জনগণ এসেছেন, যে পরিমাণ মানুষ এসেছেন, সেটি আপনি দেখতে পাচ্ছেন যে, এবং সেখানে কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে দেশের সব শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছেন, সেটি হচ্ছে ফিলিস্তিনের মুক্তি চান। নিরীহ গাজাবাসীর উপর 17 মাস যাবৎ যে বর্বরতা চলছে, ইতিহাসের সেরা যে বর্বরতা চলছে, সেই বর্বরতা বন্ধের আহ্বান জানাচ্ছেন এবং বাংলাদেশ সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন সরকার যেন পর্যাপ্ত ব্যবস্থা নেয় এবং বিশ্ব যারা মুসলিম নেতা রয়েছে তাদের সাথে যেন যোগাযোগ করে এই গণহত্যা বন্ধের ব্যবস্থা নেন। এবং একটা বিষয় বলে রাখি যে দীর্ঘদিন যাবৎ যে গণহত্যা চলছে, বিশ্ব বিবেক যারা গণতন্ত্রের কথা বলেন, যারা মানবতার কথা বলেন, তাদের সামনেই কিন্তু সেই ঘটনাটি ঘটছে এবং কিছু কিছু গণতন্ত্রগামী রাষ্ট্র যারা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সরাসরি ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করে এই গণহত্যার ইন্ধন যোগাচ্ছেন, তাদেরকেও তারা সমালোচনা করছেন এবং তারা বলছেন সেই 1948 সালের পর থেকে একটি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে গাজাবাসী, বিশেষ করে
হামাস যোদ্ধারা যেভাবে নিজেদের মাতৃভূমি রক্ষা করতে যাচ্ছেন, রক্ষা করার যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটিকে ধূলিসাৎ করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ রীতিমতো সিদ্ধান্ত নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা সেই বিধ্বংস গাজাকে বিধ্বংস করার পরিকল্পনা নেমেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের মূল যে স্টেজ, অর্থাৎ সেই মূল স্টেজের সামনের অংশটুকু রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে এবং স্টেজের চারপাশে সামনে পিছনে ডানে বামে কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং যে পরিমাণ রোদ, সেই রোদকে উপেক্ষা করে কিন্তু সকাল থেকে এখানে সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন এবং গাজার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং তাদের শিশু হত্যা যেভাবে হচ্ছে সেই শিশু হত্যার নিন্দা জানাচ্ছেন এবং বাংলাদেশের জনগণ আছে, থাকবে সেই প্রত্যাশার কথা ব্যক্ত করছেন। আপনি জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চতুর্থ মেয়াদে ক্ষমতা আসার পর থেকে রীতিমতো এই গাজাবাসীকে ধ্বংস করার পরিকল্পনা নেমেছেন এবং তিনি গাজাকে দখল করার পরিকল্পনা নেমেছেন এবং ইতিমধ্যে গাজার 50% ভূমি কিন্তু সেই ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে এবং যেখানে শিশু নারী পাচ্ছে এবং হামাস যোদ্ধা মনে করে তাদের উপর বর্বর হত্যা চালাচ্ছে। এবং গাজার সবচেয়ে বড় যে দুঃখজনক বিষয় যে গাজাবাসী যেন না খেয়ে মারা যায়, সেজন্য রাফা যে ক্রসিং, অর্থাৎ গাজায় ঢোকার একমাত্র সীমান্ত, মিশরের সীমান্ত, সে রাফা ক্রসিং রীতিমতো ধ্বংসলীলায় পরিণত করেছেন ইসরায়েলি সেনাবাহিনী। এবং সেই রাফা ক্রসিং ধ্বংস হওয়ার পরে কিন্তু পুরো ইসরায়েলের যে তাণ্ডব ফিলিস্তিনি, সেটি কিন্তু আরও একবার প্রকাশ হয়েছে এবং মূল যে স্টেজ, সেই স্টেজ ইতিমধ্যেই সাজসজ্জায় পরিণত হয়েছে এবং একেবারে সাদামাটা একটা স্টেজ করা হয়েছে, যে স্টেজে সব শ্রেণী পেশার মানুষ, ইতিমধ্যে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি, ইসলামিক দলের নেতৃত্বকে দেখতে পাচ্ছি, বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃত্বকে দেখতে পাচ্ছি, তারা একেবারে সাদামাটা ভাবে সেই সামনে বসছেন এবং যে মূল মঞ্চটি যেখানে আজকের এই আয়োজক, অর্থাৎ যারা আসার কথা, সে প্রধান অতিথি যারা আসার কথা তারা এখনো আসেননি, একেবারে সাদামাটা ভাবে সেই মঞ্চটি সাজানো হচ্ছে একটা উদ্দেশ্যে। এখানে তারা বলছেন আজকের এই সংগঠনের আয়োজক বাংলাদেশের 18 কোটি জনগণ, আজকের এই সংগঠনের স্বেচ্ছাসেবী 18 কোটি জনগণ, সবাই একটি উদ্দেশ্যেই এখানে হাজির হয়েছেন, সেটি হচ্ছে ফিলিস্তিনের মানুষ মুক্তি পাক, গাজায় গণহত্যা বন্ধ হোক, সাধারণ ফিলিস্তিনিদের যে চাওয়া একটি স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্র কিন্তু তারা প্রতিষ্ঠা হোক সেই কথাই বলছেন। আপনি জানেন যে হামাস যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু গাজাকে স্বাধীন করার জন্য দীর্ঘদিন যাবৎ তারা লড়াই করে আসছেন এবং সেই লড়াইয়ের আমরা একটা চূড়ান্ত রূপ কিন্তু 2023 সালে 7 অক্টোবর দেখেছি। তাদের দেয়ালে যখন পিঠ থেকে গেছে তখন তারা ইসরায়েলে তারা হামলা চালায়, সেই হামলা করে তারা কিন্তু এই ইহুদিদের এবং ইসরায়েলি নাগরিকদের তারা জিম্মি করে নিয়ে আসার একটা কারণ ছিল যে এতে করে যদি ইসরায়েলের জনগণের কষ্ট বুঝে, ফিলিস্তিনের জনগণ কষ্ট, ফিলিস্তিনিদের এবং গাজাবাসীর কষ্ট বুঝে ইসরায়েল যদি হচ্ছে এই গণহত্যা বন্ধ করে। কিন্তু আমরা দেখলাম তার বিপরীত চিত্র, অর্থাৎ এখানে যেটি হলো সেই যে নাগরিকদের হামাস জিম্মি করে নিয়ে এসেছিল তাদের কিন্তু একেবারে সুন্দর ব্যবস্থাপনায় তাদেরকে রেখেছেন এবং তার প্রমাণ কিন্তু আমরা যখন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলো সেই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম হামাস যেসব ইসরায়েলি নাগরিকদের বন্দী করে রেখেছিল তাদেরকে সুন্দরভাবে ফেরত দিল। বিপরীতভাবে আমরা দেখতে পেলাম গত 17 মাস যাবত এবং 1948 সালের পর থেকে আজ অবধি যত গাজাবাসীকে ফিলিস্তিনি নাগরিকদের ইসরায়েলি কারাগারে বন্দী করে যেভাবে নির্যাতন করা হয়, ঠিক তার উল্টো চিত্র কিন্তু আমরা হামাস যোদ্ধাদের মধ্যে দেখেছি। তারা সেই ইসরায়েলি নাগরিকদের যে পরিমাণ স্বাচ্ছন্দ্য তাদেরকে রেখেছেন এবং একটা উদ্দেশ্য ছিল এর মাধ্যমে যে চলমান নৃশংসতা চলছে সেই নৃশংসতা বন্ধ করা। এবং মিশর, কাতার, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো যারা মধ্যপ্রাচ্যকে নেতৃত্ব দেয় তারা কিন্তু এই গণহত্যার রীতিমতো তারা মুখে কুলু পেটেছেন। এটি নিয়ে কিন্তু মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের জনগণ কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং মধ্যপ্রাচ্যের সেই নেতাদের সমালোচনা করছেন এবং বলছেন যে মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্র তারা যদি এই গণহত্যা বন্ধের ব্যাপারে তারা ব্যবস্থা নিত তাহলে ইসরায়েল হয়তো বা এই গণহত্যা চালাতে পারতো না। এবং তারা বলছেন এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে, গাজার নিরীহ শিশু এবং নারীদের উপর এবং ফিলিস্তিনিদের উপর যেভাবে হত্যাকাণ্ড চলছে সেই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং গাজাকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। বিশেষ করে 1948 সালের পর থেকে ফিলিস্তিনের যে স্বাধীন রাষ্ট্রের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা, সেই অধিকার তারা ফেরত পাবে এমন স্লোগানই কিন্তু এখানে উঠে এসেছে। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মঞ্চের সামনে থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী সাইফুল ইসলাম আছেন যিনি আজকের এই কর্মসূচি কভার করছেন ভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমরা সেখানে যাচ্ছি। সাইফুল, আপনি বলবেন আপনার সেখানকার কি অবস্থা? স্লোগানের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা সকলে রেডি আছি তো ইনশাআল্লাহ? মাঝার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু হাজার হাজার মানুষের যেমন উপস্থিতি, তেমনও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পাশের যে রাস্তাগুলো রয়েছে দৌলতপুর, টিএসসি এবং
নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলা মোটর থেকে শাহবাগ প্রত্যেকটি রাস্তায় কিন্তু আমি দেখেছি হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে তারা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ঢুকছে এবং প্রত্যেকেই কিন্তু আজকে ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা এই মিছিলে অংশ নিচ্ছে এবং নানা স্লোগান দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তারা কিন্তু মিছিল করছে এবং প্রত্যেকে কিন্তু বলছে আজকের এই যে সমাবেশ, এই সমাবেশটি হচ্ছে বিগত সময়ে ইসরায়েলের বিরুদ্ধে যে সমাবেশগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম বড় এক সমাবেশ এবং এই সমাবেশে দলমত নির্বিশেষে সবাই কিন্তু আজকে অংশ নিয়েছে এবং নানা শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষের কিন্তু এই মিছিলে আজকে আমি অংশগ্রহণ দেখছি এবং প্রত্যেকেই কিন্তু বলছে ইসরায়েল যে একের পর এক ফিলিস্তিনের গাজা এবং রাফাতে নির্বিচারে মানুষকে হত্যা করছে, নারী শিশুদেরকে হত্যা করছে, সেই হত্যা বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে এবং মুসলিম বিশ্বের যে সব নেতা আজকে এই হত্যাকাণ্ডের পরেও নীরব রয়েছে তাদেরকে সজাগ হতে হবে, তাদেরকে কথা বলতে হবে, পাশাপাশি জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখতে হবে এই মানবতা বিরোধী অপরাধ বন্ধের জন্য এবং পাশাপাশি আজকের এই মিছিল থেকে যারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে এসেছেন তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন এবং বলছেন যারা ইসরায়েলি পণ্য বাংলাদেশে আমদানি করে তাদেরকেও ইসরায়েলি পণ্য আমদানি থেকে বিরত থাকতে হবে, পাশাপাশি সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে যাতে ইসরায়েলি পণ্য বাংলাদেশে না আসে সেই বিষয়ে কিন্তু বলছেন এবং বিক্ষোভকারীরা বলছেন বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইসরায়েল সরকারকে একটি কড়া বার্তা দেওয়া উচিত তারা ফিলিস্তিনে তাদের বর্বরতা, তাদের নৃশংসতা, তাদের যে ন্যাক্কারজনক হামলা সেই হামলা তারা বন্ধ করে সেই জন্য সরকারের পক্ষ থেকে তারা কিন্তু একটি জোরালো পদক্ষেপ আশা করছেন এবং আজকের এই মিছিলটি আমরা জানি যে বিকাল 3টায় 5টি পয়েন্ট থেকে মূলত এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের কথা ছিল, সেই বাংলা মোটর, কাকরাইল, বকশীবাজার, নীলক্ষেত এবং 0 পয়েন্ট থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি তার আগে কিন্তু দুপুর থেকেই কিন্তু হাজার হাজার মানুষ তারা এই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় কিন্তু আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ তারা আজকে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনবাসীর প্রতি তারা কিন্তু সংহতি জানাচ্ছে এবং ফিলিস্তিনের প্রতি যে ধরনের অমানবিক কাজ আজকে নতুন নয়, ইসরায়েলি রাষ্ট্র মধ্যে তারা দখল করে রেখেছে এবং গত 17 মাসে কিন্তু এই ইসরায়েল ফিলিস্তিনের গাজা এবং রাফাতে প্রায় 61,000 মানুষকে হত্যা করেছে এবং এই 61,000 মানুষের মধ্যে কিন্তু অধিকাংশই শিশু। এই শিশুদের যারা হত্যা করেছে তাদের কিন্তু বিচারের জন্য আজকে সোচ্চার হচ্ছে মানুষ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ আজকে এই বিক্ষোভে নেমে এসেছে। তা আমরা একটু সরাসরি কথা বলতে চাই আজকে যারা এখানে বিক্ষোভ করছেন তাদের সাথে একটু। আজকে তো আপনারা এখানে বিক্ষোভে রয়েছেন, এই বিক্ষোভের যারা আজকে যে বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভ বিষয়টা বুঝলেন, আজকে আপনারা তো বিক্ষোভে নেমেছেন, আপনাদের মূল দাবিটা কি? আমাদের ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে, আবার সবার হাতগুলো ভেঙে দেওয়া উচিত। আমাদের দাবি হলো ইসরায়েল যে নামক যে জারজ গোষ্ঠীগুলো আছে এগুলো নির্মূল করে। ধন্যবাদ আপনাকে। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আজ মাঠে গড়াবে 3 ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মোহামেডান 7 পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে ঢাকার সাদা কালোরা। শিরোপা রেসে টিকে থাকতে তাই সানডে দুয়াবাতিদের হারাতেই হবে তপু মুরসালিনদের। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। তার আগে জামাল ভুঁইয়ার ব্রাদার্সের বিপক্ষে লড়বে ফর্টিস এফসি আর ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। এই ম্যাচ দুটি শুরু হবে দুপুর 3:30টায়। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।